হুগলি জেলার হ্যান্ডলুম ডেভেলপমেন্ট অফিসারের উদ্যোগে এবং বেগমপুর হ্যান্ডলুম ক্লাস্টার ডেভেলপমেন্ট সোসাইটির সহযোগিতায় হস্তচালিত তাঁত শিল্পকে বাঁচিয়ে রাখার লক্ষ্যে একটি সচেতনতা শিবির তথা সেমিনার অনুষ্ঠিত হয়ে গেল হুগলি জেলার যে সমবায় রয়েছে, হুগলি জেলার বেগমপুর খরসরাইয়ে যে সমবায় রয়েছে সেই সংলগ্ন একটি লজে। এই অনুষ্ঠানে মূলত উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের টেক্সটাইল ডিপার্টমেন্টের বিভিন্ন আধিকারিক সহ টেক্সটাইলের বিভিন্ন অধ্যাপক এবং হুগলি জেলার যে হ্যান্ডলুম ডেভেলপমেন্ট অফিসার রয়েছেন তিনি নিজেও উপস্থিত ছিলেন। সেই সঙ্গে চণ্ডীতলা 2 নম্বর ব্লকের বিডিও সহ এলাকার বিশিষ্ট জনেরা এই সেমিনার এবং এই সচেতনতা শিবিরে অংশগ্রহণ করেন। তাছাড়াও বিভিন্ন জায়গা থেকে, হুগলি জেলার বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত তাঁত শিল্পীরা যারা হস্তচালিত তাঁত শিল্পের সঙ্গে যুক্ত বা তাঁত শিল্পের সঙ্গেই যুক্ত, সেই সমস্ত তাঁত শিল্পীরাও এই সচেতনতা শিবিরে অংশগ্রহণ করেন। আজকে আমাদের মেন উদ্দেশ্য ছিল যে হ্যান্ডলুম রিজার্ভেশন অ্যাক্ট, মানে এতদিন আমাদের হ্যান্ডলুমের আইটেমগুলো পাওয়ারলুমে বোনা হতো। এটাই মানুষকে সচেতনকরণ করা যে যেন হ্যান্ডলুম প্রোডাকশনগুলো হ্যান্ডলুমেই থাকে এবং পাওয়ারলুমের জন্য আলাদা সেপারেট যেগুলো আছে তারা যেন ওটাই করে। এর জন্য যা নিয়মকানুন আছে সেগুলো আমরা লিফলেটের মাধ্যমে উইভার্সদের জানিয়ে দিয়েছি। এটাই আমাদের মেন উদ্দেশ্য ছিল। তারা এই ব্যাপারটা নিয়ে তারা দেখছেন এবং শুনেছেন এবং ওনারা খুশি হয়েছেন যে আমরা এতদিন জানতো না যে কিভাবে আমাদের কোঅপারেটিভগুলোকে বাঁচানো যায়, যাতে এই হ্যান্ডলুম আইটেমগুলো যাতে পাওয়ারলুমে তৈরি হয়ে যেত এবং তাদের লস হতো, সেটা যাতে আর ভবিষ্যতে না হয়। এবং এদের ইকো ফ্রেন্ডলি ডাইয়ের উপর আজকে একটা ট্রেনিং দেওয়া হবে। যাতে যে রংটা যারা করতো সেটা ক্ষতিকারক শরীরের পক্ষে, একটা ইকো ফ্রেন্ডলি ডাইং এর উপর ওদের ট্রেনিং এর ব্যবস্থা করা হয়েছে। হ্যাঁ, তাঁতিদের দেওয়া হয়েছে যে তাদের প্রতিটা এর বিভিন্নভাবে কোঅপারেটিভের জন্য একটা আলাদা স্কিম আছে যে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের, এবং ইন্ডিভিজুয়াল উইভার্সের জন্য আলাদা স্কিম আছে। যেমন ক্লাস্টারের জন্য বা যেগুলো গোষ্ঠীবদ্ধ আছে কোঅপারেটিভ, তাদের জন্য ক্লাস্টার ডেভেলপমেন্ট আছে। তারা বিভিন্ন ব্যাংকের মাধ্যমে ঋণের ব্যবস্থা আছে, ন্যাবার্ডের মাধ্যমে ঋণের ব্যবস্থা আছে, এগুলো কোঅপারেটিভের জন্য। কিন্তু ইন্ডিভিজুয়াল উইভার্সের জন্য এখন রাজ্য সরকার 5,000 টাকা করে একটা অনুদান এককালীন দিচ্ছে। যে কোনো লোকের যদি কোনো ঘরটা সারাই করতে হয়েছে বা তাঁতটা ভেঙে গেছে সারাই করতে হচ্ছে, সেগুলো তার ওয়ান টাইম অ্যাসিস্ট্যান্ট 5,000 টাকা করে দেওয়া হচ্ছে। তারা পেনশন স্কিমে পেনশন পায়। তাদের চিকিৎসার জন্য PMGU এবং PMSBY স্কিমে তাদের আওতাভুক্ত করা হয়েছে। অবশ্যই তারা সন্তুষ্ট অনেকটাই তারা হয়েছে। এবং বাকি যদি কোনো অসুবিধা থাকে আমাদের জেলাতে আমি ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট অফিসার হ্যান্ডলুম এবং পাওয়ারলুম, এবং কোনো অসুবিধা অবশ্যই আমি ওনাদের জন্য সবসময়তেই আছি। আমার অফিস হুগলি জেলা চুঁচুড়াতে। হ্যাঁ, এখন আমাদের ধনেখালি আছে, ধনেখালিতে এখন ওরা GI পেয়েছে, কিন্তু এদের খরসরাই মধ্যমপাড়ার এই বেগমপুরের জন্য GI এর প্রপোজাল আমরা পাঠিয়েছি। এই GIটা পেলে ওরা আরও বিদেশে পর্যন্ত তারা এক্সপোর্ট করতে পারবে এবং এদের আরও বেশি নাম হবে এবং এরা আরও অনেক বেশি দামে কাপড়গুলো বিক্রি করতে পারবে। এখন 27,000-এর মতো টোটাল উইভার্স আছে। 27,000 উইভার্স এবং অ্যানসিলারি উইভার্স। ডাইরেক্ট তাঁত বুনে সেরকম আছে 17,000, আর বাকি আছে অ্যানসিলারি উইভার্স, মানে আনুষঙ্গিক কাজ করে যারা, সেগুলো রয়েছে। বাঁচানোর জন্য আজকের এই মেন। আমার নাম বাসুদেব পাল, ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট অফিসার হ্যান্ডলুম। আমি চুঁচুড়ায় বসি। বাস্তবিত নয়, পাওয়ারলুম আসার জন্য হ্যান্ডলুমের একটা তো ছিল, কিন্তু সেখানে বেগমপুরের যারা আছে এরা যথেষ্ট উদ্যোগ নিয়েই কাজটা করে এবং এখানে আমাদের সকলের তরফ থেকে উৎসাহ দেওয়া হয়। আমাদের স্বয়ং DM ম্যাডাম উনি যখনই যেখান থেকে কোনো প্রোগ্রাম হোক বা কিছু হোক, এখান থেকেই তাদের শাড়ি বা এই সমস্ত নিয়ে গিয়ে প্রদর্শনীর ব্যবস্থা করেন। আমাদেরও যেগুলো SHG প্রোডাক্ট যেগুলো বাইরে করা হয় তাদেরকে মার্কেটিংয়ের
হ্যান্ডলুমের জন্য আমরা এদেরকেও প্রমোট করার চেষ্টা করি। এবং এছাড়াও পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে যে বিভিন্ন রকম সাহায্যগুলো আছে, আর্টিজান ক্রেডিট কার্ড বলুন বা আর্টিজানদের জন্য এককালীন একটা সাহায্য, এই সমস্ত কিছু পাওয়ার ব্যাপারেই আমরা সবসময় এদের সঙ্গে থাকি এবং আশা রাখছি এটা আগামী দিনে আরও বেশি এদের সমৃদ্ধি হবে। এই ধরনের অনুষ্ঠান সবসময় কাম্য, কেন এদের মধ্যে আরও এদের যত অ্যাওয়ারনেস বাড়বে, এদের কাজকর্মগুলো করতে আরও বেশি ভালো হবে। আগামী দিনে এদের যে কাজের প্রোডাক্টগুলো সেগুলোর আরও বেশি কোয়ালিটিটা ভালো হবে, সেগুলোর জন্য এই ধরনের অনুষ্ঠান সবসময় আমরা কামনা করি। GB Global School, situated in Dankuni at Kolachhora. এখানে অত্যাধুনিক প্রযুক্তিতে স্মার্ট বোর্ডের মাধ্যমে বাচ্চাদের নতুন যুগের শিক্ষায় উদ্বুদ্ধ করা হয়। We also have an enriching library and well-equipped computer lab. মনোগ্রাহী গল্পের ঝুড়ি তাদের নিয়ে যায় এক কল্পনার রাজ্যে। Our indoor playroom helps students develop their motor skills. নাচের ছন্দে খুদেরা মাতোয়ারা। In the lush green playground, students have fun and make new friends. আর এভাবেই বেজে যায় ছুটির ঘন্টা। দেখুন, একটা সাধারণ কর্মচারীর ব্যাপারে উপকৃত হওয়ার বলতে আমার তো ওপরে হায়ার অথরিটি আছে। হায়ার অথরিটিরা যদি আমাকে সেইভাবে সাপোর্ট করে তাহলে আমি উপকৃত হব। উপকৃত হওয়ার একটাই মূল বিষয় হলো নিত্য নতুন ডিজাইন, নিত্য নতুন মানে কাপড়ের যদি নতুন ডিজাইন কিছু তারা করে দেয় তাহলে আমার মজুরির দিক দিয়ে আমি সুবিধে হবে বা আমি আগামী দিনে আরও একটু এগিয়ে যেতে পারবো। উনিশশো 1985 সালে বোধহয় যতটা সম্ভব ওই 6ই মার্চ হ্যান্ডলুম পাওয়ারলুমের গণ্ডগোল হয়েছিল এবং তাতে আগুনে পোড়াপুরি হয়েছিল, যার মধ্যে আমি ইনভলভ। আমি হ্যান্ডলুম পাওয়ারলুমের গণ্ডগোলে আমি একটা মূল, আমাদের যে সংগ্রাম কমিটি হয়েছিল তাতে কিন্তু আমি একটা মূল উদ্যোক্তা। 11 জনের যে কমিটি হয়েছিল তার মধ্যে আমি ছিলাম এবং আমাকে জেলও প্রায় খাটতে হয়েছিল। পুলিশ আমার বাড়িতে প্রায় 5 বার এসেছিল মানে আমাকে তুলতে, তা যাই হোক তুলতে পারিনি, আমি পালিয়ে গেছিলাম। তা 12টা জিনিস ভাগ করা আছে। এক, তারা কোনো সরু সুতোর কাজ করতে পারবে না। দ্বিতীয়ত, হ্যান্ডলুম তার হ্যান্ডলুমের পথে চলবে। পাওয়ারলুম তার নিজস্ব মোটা সুতো সেটা ব্যবহার করতে পারবে। পাওয়ারলুম যেমন কোনো রং ইউজ করতে পারবে না, সাদার ওপর মেনটেন করে তাদের চালাতে হবে। পাওয়ারলুম তারা মোটা সুতো তৈরি করতে পারবে, গামছা এসা তৈরি করতে পারবে। কিন্তু হ্যান্ডলুমের যে কোটা আছে সরু সুতো বা তারা রঙের তারা সেইগুলো করতে পারবে, কিন্তু সেইগুলো হয়নি, যার জন্যেই হ্যান্ডলুম পাওয়ারলুমে গণ্ডগোলেতে মানে পোড়াপুরি সমস্ত কিছু হয়েছে। দেখুন, হ্যান্ডলুম যে আমরা করছি, পাওয়ারলুম যে ওনারা করছেন, আমরা কিন্তু ঘোরাঘুরি পাশাপাশি বাড়ি। আমি কোনো মতেই চাইব না, এটা আমার ব্যক্তিগত মত, আমি কোনো মতেই চাইব না পাওয়ারলুম তারা বন্ধ হয়ে গিয়ে তারা আজকে তাদের একটা দৈন্যদশা হোক। আমি চাই তারা যদি তাদের রেস্ট্রিকশানটা মেনে তারা যদি চালায়, আমার মনে হয় তাতে কিন্তু উপকৃত দুজনরাই হব। আমরা সুকুমার দে। আজকে যে একদিনের যে অ্যাওয়ারনেস বা প্রোটেকশন অফ হ্যান্ডলুমের যে অনুষ্ঠান, আমি আশা করব এই অ্যাওয়ারনেসটার মধ্যে যে সমস্ত উইভার্সরা আছে তারা সচেতন হোক এবং পরবর্তী প্রজন্ম যেন এই মানে হ্যান্ডলুমের মধ্যে আসে, এটা আমি চাইব। সরকার থেকে যে সমস্ত সুযোগ সুবিধাগুলো দেওয়া হচ্ছে সেই সুযোগ সুবিধাগুলো যেন প্রত্যেকটা উইভার্স গ্রহণ করে এবং আধুনিক যে সমস্ত শিক্ষা বা যে সমস্ত ট্রেনিং দেওয়া হচ্ছে, যে সমস্ত ডিজাইন বা যে সমস্ত পরিবেশ বান্ধব রং সেইগুলোকে ব্যবহার করে যেন এই হ্যান্ডলুমটা আরও এগিয়ে যায়, এটাই আমি চাইব। না, আসলে বর্তমানে যত দিন যাচ্ছে পৃথিবী গতিশীল, সব কিছু পরিবর্তন,
পরিবর্তনের সঙ্গে ডিজাইন বা কালার এইগুলো যদি আমরা আধুনিকত্ব আনতে পারি তাহলে কিন্তু বেগমপুরের একটা ঐতিহ্য, সেই ঐতিহ্য থেকে যাবে। আমরা জানি আমাদের হুগলি জেলার বেগমপুর, তারপরে আপনার ধনেখালি, তারপরে আটপুর, এই সমস্ত যা তাঁতের যে ঐতিহ্য এগুলো কিন্তু কোনো দিনই নষ্ট হবে না। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এগুলো কিন্তু আস্তে আস্তে সেই নিজস্ব জায়গায় ফিরে আসছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী চান যে এই তাঁত শিল্প আমাদের বাংলা, সুদূর ভারতবর্ষ, এমনকি বাইরেও যেন এই তাঁত শিল্পকে আমরা প্রসারিত করতে পারি। এর জন্যই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন রকম উদ্যোগ নিয়েছেন, বিভিন্ন রকম সাহায্য নিয়েছেন, বিভিন্ন লোনের ব্যবস্থা আছে, বিভিন্ন রকম সুযোগ সুবিধা দিচ্ছেন। এইগুলো যদি সঠিকভাবে হয় তাহলে তাঁত শিল্পে একদিন উন্নতি হবে, আমি এটাই আশা করব। হ্যাঁ, এই সুযোগ সুবিধাগুলো জানানোর জন্যই, এবং অনেকে জানেন, যারা জানেন না তারা এই সুযোগ সুবিধাগুলো জানবেন। আমাদের যে জেলার আধিকারিক আছেন তিনি বিস্তারিতভাবে এইগুলো বলবেন, এবং আমি আশা করব প্রত্যেকটা তাঁতশিল্পী যেন এই সুযোগগুলো নেন এবং সঠিক ইমপ্লিমেন্ট করেন। আমার নাম নিখিল পাত্র, আমি হুগলি জেলা ক্ষুদ্র শিল্প, বিদ্যুৎ ও অচিরাচরিতের কর্মাধ্যক্ষ। ইন্ডিয়া হ্যান্ডলুম ব্র্যান্ডটার মাধ্যমে আমাদেরকে যে কমপ্লায়েন্সগুলো আছে সেগুলো করা, এনভায়রনমেন্টাল কমপ্লায়েন্স, লেবার, যে চাইল্ড লেবার থাকবে না, প্লাস র মেটেরিয়াল, ন্যাচারাল ফাইবার। আপনি যেটা দেখলেন বিভিন্ন রকম আমাদের প্রেজেন্টেশনে যে সমস্ত রিসোর্স পার্সনরা বললেন যে 45%-এর নিচে থাকবে সিনথেটিক ফাইবার। এই সমস্ত ব্যাপারগুলো যাতে থাকে এবং এর যে মার্কেট, মানে ব্রডার মার্কেট যাতে পায় ইন্ডিয়া এবং ইন্ডিয়ার বাইরে, ভারতবর্ষের বাইরে, এবং আমাদের বাংলা, পশ্চিমবাংলায় তো অনেক একটা বড় মার্কেট আছে, সেই মার্কেটটা যাতে মানে আমাদের বাংলা তাঁত শিল্প পশ্চিমবাংলা এবং পশ্চিমবাংলার বাইরে সারা ভারতবর্ষে যেটা খ্যাতি আছে সেই খ্যাতি মানে ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরে যাতে ছড়িয়ে যায় তার জন্য। এবং অবশ্যই আরেকটা জানেন জিআই, জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন, বেগমপুরীর চেষ্টা চলছে এটাকে জিআই ট্যাগ পাওয়া বা এটা জিআই রেজিস্ট্রেশনের জন্য। তো এই সমস্ত ব্যাপারে একটা ছিল অ্যাওয়ারনেস কাম সেমিনার প্রোগ্রাম ছিল, যাতে আমরা যে এখানকার তাঁত শিল্পীরা থাকে তাদেরকে অ্যাওয়ার করতে পারি এবং বিভিন্ন রকম সরকারি স্কিমের সাথে এনাদিকে বিভিন্ন রকম বেনিফিটগুলো এরা পায়। এটাই হচ্ছে মেন একটা অ্যাওয়ারনেস কাম সেমিনার প্রোগ্রাম ছিল। শাস্তি বলতে ওখানে অ্যাক্টের মধ্যে অনেকগুলো নিয়ম আছে। বাজার তাদের করণীয় হচ্ছে যে এটা কোনোভাবে যদি থাকে, কোনো আমাদের যে ডিস্ট্রিক্ট হ্যান্ডলুম অফিসার আছে বা আমাদের যেটা হেডকোয়ার্টার আছে জানানো যে এখানে হ্যান্ডলুমের যে বেগমপুরি শাড়ি এটা পাওয়ারলুমে তৈরি হচ্ছে, তার জন্য ফিজিক্যাল মানে ইমপ্রিজনমেন্টও আছে, প্লাস ফিনান্সিয়াল যেটা আছে ফিনান্সিয়াল ফাইন করা বা এই ব্যাপারটাও আছে যে এখন 5,000 পর্যন্ত ওনাদিকে ফাইন করে। তো এগুলো এই স্কিমের মধ্যে ইনক্লুড করা আছে। আমার নাম হচ্ছে আশিস নারায়ণ ব্যানার্জি, আমি জয়েন্ট ডাইরেক্টর টেক্সটাইল অ্যান্ড হ্যান্ডলুম। মূলত এই শিবিরের যে লক্ষ্য ছিল সেটা হচ্ছে হ্যান্ডলুম প্রিজার্ভেশন অ্যাক্ট, অর্থাৎ যে হ্যান্ডলুম এবং পাওয়ারলুম যাতে হ্যান্ডলুমের তৈরি দ্রব্যাদি কপি করতে না পারে এবং হ্যান্ডলুমের বাজার যাতে বজায় থাকে সেই বিষয়েই সচেতন করা হয় তাঁতিদের। কোন কোন হ্যান্ডলুমের তৈরি জিনিস অর্থাৎ শাড়ি, গামছা, ধুতি সহ বেশ কয়েকটি আইটেম যেগুলো হ্যান্ডলুমে মূলত তৈরি হয় সেই জিনিসগুলো কখনোই পাওয়ারলুম কপি করতে পারবে না বা অনুকরণ করতে পারবে না। যদি তারা সেই জিনিসগুলো অনুকরণ করে তাহলে কিন্তু সেগুলো শাস্তিযোগ্য অপরাধ হবে। এই সমস্ত বিষয়ে কিন্তু পিপিটি প্রেজেন্টেশনের মাধ্যমে তাঁত শিল্পীদের সচেতন করা হয়। পাশাপাশি রাজ্য সরকার সহ কেন্দ্রীয় সরকারের যে সমস্ত প্রকল্প রয়েছে তাঁত শিল্পের সঙ্গে সংযুক্ত সেই সমস্ত বিষয়ের সচেতন করা হয় তাঁত শিল্পীদের, এবং সেই সঙ্গে ইকো ফ্রেন্ডলি ডাই অর্থাৎ পরিবেশ বান্ধব রং কিভাবে সুতোয় করা হবে যাতে সাধারণ মানুষ যারা সেই
পোশাক পরবেন তাতে তাদের যেন কোনো ত্বকের ক্ষতি না হয়, সেই বিষয়েও কিন্তু একটি সচেতনতামূলক প্রদর্শনীর আয়োজন করা হয়। সেখানে সুতোয় রং করে দেখানো হয়। এই বিষয়ে কিন্তু যেটা আমরা আধিকারিকদের সঙ্গে কথা বলে যেটা জানতে পারলাম যে মূলত তাঁত শিল্পীদের সচেতন করতেই এবং যারা হস্তচালিত তাঁত শিল্পের সঙ্গে যুক্ত সেই তাঁত শিল্পকে বাঁচিয়ে রাখতেই কিন্তু আজকের এই সেমিনার তথা সচেতনতা শিবির। এ বিষয়ে কি বলবেন জানান কমেন্টে, এবং এরকমই আরও খবর জানতে নজর রাখুন ডিএনএন বাংলার পর্দায়। ডিএনএন বাংলা, সবার মনে সবার ফোনে। বাড়ি হোক কিংবা অফিস, কিচেন হোক কিংবা বাথরুম, সবকিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস। এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস, মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার। আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস, গ্রাম মুকুন্দপুর, পোস্ট মশাট, জেলা হুগলি, পিনকোড 712701। আমাদের কন্ট্যাক্ট নাম্বার 7319093272, এছাড়া 7063845499।